এটা নিয়ে তো আমরা স্বাভাবিকভাবে আমরা প্রচন্ড উদ্বিগ্ন। না, এই সম্বন্ধে আমি কিছু জানতাম না, আমরা পরে শুনলাম এগুলো হয়েছে। কাছে চাপ দেওয়ার পর গৌতম সর্দার নিজেই স্বীকার করে যে আমি কিছু সার্টিফিকেট, অল্প কিছু সার্টিফিকেট ইস্যু করেছি। গৌতম সর্দার প্রকৃতির কোলে নদীর বুকে বাঘের রাজত্বে এবার পালা ইলিশ আর অ্যাডভেঞ্চারের। চলুন ঘুরে আসি সুন্দরবনের বুকে। আর ইলিশ প্রেমীদের জন্য থাকছে পরতে পরতে ইলিশ, সর্ষে, ভাপা, বেগুন আর কচু শাকের ইলিশের স্বাদে রাঙানো লাঞ্চ ও ডিনার। সীমিত সিট, বুক করুন আজই। যোগাযোগ করুন 09733894015 নম্বরে। সুন্দরবন আলো ট্যুর অ্যান্ড ট্রাভেলস, সারা বছর প্রতিদিন। এটা নিয়ে তো আমরা স্বাভাবিকভাবে আমরা প্রচন্ড উদ্বিগ্ন। ঠিক সে কারণেই আমরা যখন জানতে পারলাম এবং এখানকার গ্রাম পঞ্চায়েতের প্রধান যখন জানতে পারলো, তখন প্রধান সাহেব সরাসরি বিডিও সাহেবের কাছে গিয়ে তিনি জানানোর পরে, লিখিত জানানোর পর এফআইআর করেছে। ঠিক প্রধান সাহেবের এফআইআর এর কারণেই গৌতম সর্দার এবং আরো 7 জন যে তার অ্যাসোসিয়েট রয়েছে যারা মূল অ্যাকিউজড, তাদেরকে অলরেডি পুলিশ অ্যারেস্ট করেছে এবং কখনো পিসি কখনো জেসি নিয়েছে। নেওয়ার পরে তাদের সঙ্গে তাদের পুলিশের যে কাজ সেটা করার পরে অলরেডি কিছু তথ্য যেটা পাওয়া গেছে, আপনারা যেটা বলছেন এটা নিয়ে সত্যি আমরা খুব উদ্বিগ্ন। এই গৌতম সর্দার অস্থায়ী কর্মী, আমাদের যিনি প্রধান ম্যাডাম রয়েছেন, তিনি যেহেতু এখন সব অনলাইন সিস্টেম হয়ে গেছে, স্বাভাবিকভাবে আমাদের প্রধান ম্যাডাম এতটা অনলাইনে অভ্যস্ত নন। তিনি কম্পিউটারের কাজ সেই অর্থে বোঝেন না, যার ফলে ওনাকে স্টাফদের উপরে অনেকটা নির্ভর করতে হয়। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে পাঠানখালী গ্রাম পঞ্চায়েতের যে স্টাফ সংখ্যা থাকা উচিত, সেখানে স্টাফের সংখ্যা কম রয়েছে। এই অস্থায়ী যিনি রয়েছেন, এনাকে একটা মিটিংয়ে, হেলথের একটা মিটিংয়ে, সেদিনকে প্রধান ম্যাডামের ট্রেনিং ছিল, ট্রেনিংয়ের কারণে তিনি বাইরে থাকার কারণে এই হেলথের প্রোগ্রামে এই গৌতম সর্দারকে পাঠিয়েছিলেন। প্রধানের যে পাসওয়ার্ডটা হেলথ থেকে দেওয়া হয়েছিল, সেইটা গৌতম সর্দার নিয়ে আসার পর প্রধান সাহেবের সঙ্গে আলোচনা করেননি। সেই নাম্বারটা তার নিজের ফোনে দেওয়ার কারণে তিনি নিজের ফোন থেকে পাসওয়ার্ড ব্যবহার করে দিনের পর দিন এই দুর্নীতির মধ্যে আবদ্ধ হয়েছেন। যার ফলে প্রধান সাহেব এটা জানার পরে তিনি তার নিজের উদ্যোগে তিনি স্বেচ্ছায় গিয়ে সত্য উদ্ঘাটনের স্বার্থে, এখানকার পঞ্চায়েতকে বাঁচানোর স্বার্থে তিনি নিজে বিডিও সাহেব এবং এসডিও সাহেব, ডিএম সাহেবের দ্বারস্থে এফআইআর করেছেন। যার ফলে প্রধান সাহেব, নিশ্চিতভাবে প্রধান সাহেবের অনেক দায়ী দায়িত্ব রয়েছে। তার মধ্যে আমি বলবো, যেহেতু এখন অনলাইন সিস্টেম, তিনি ততটা অভ্যস্ত নন। দেখুন, স্টাফদের উপরে তো স্বাভাবিকভাবে বিশ্বাস করতে হবে। না, এই সম্বন্ধে আমি কিছু জানতাম না, আমরা পরে শুনলাম এগুলো হয়েছে। ওর কর্মস্থল আলাদা, আমার কর্মস্থল আলাদা, দুই ভাই আমরা এমনি আলাদা, পৃথক সংসার আমাদের। ও কি করতো না করতো অত খবর আমরা বলতে পারবো না। আমার ভাইয়ের নাম গৌতম সর্দার, গোবিন্দ সর্দার। পেরেছি অশোকনগর থানা থেকে একটা চিঠি পাঠায়, তখনই জানতে পেরেছি। পরে জানতে পারলাম যখন ওই চিঠিটা যখন আসে, তখন আমি সেক্রেটারি প্লাস গৌতম সর্দার ওদেরকে উভয়কে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে ওরা আমাকে বিভিন্ন ধরনের কথা বলে যে আমার পাসওয়ার্ড হ্যাক হয়েছে, ডিএসসি কার্ডটা হ্যাক হয়েছে, এরকম ধরনের কথা বলে। তারপরে জানতে পারি যে সমস্ত দপ্তরের কাছে ফোন করে জানতে পারলাম যে না, এরকম কোনো কিছু হয় না। তখনই ওদের কাছে চাপ দেওয়ার পর গৌতম সর্দার নিজেই স্বীকার করে যে আমি কিছু সার্টিফিকেট, অল্প কিছু সার্টিফিকেট ইস্যু করেছি। গৌতম সর্দার কিন্তু সেই মুহূর্তে আমি ওদেরকে আমার হাই অথরিটি বিডিওকে জানাই এবং তারপর সেখানেও সবাইকে ডাকে, স্টাফ সহ। তারপরে আমি ওই ব্যাপার জানতে পেরে আমি ওই থানায় এফআইআর করি। আপাতত এখন দেখা যাচ্ছে প্রায় 3500-এর মতো জানতে পারছি। তারপরে কি আছে না আছে, ও আমার জিপিতে আইওআই ফেসিলিটেটর হিসাবে কাজ করতো, বিডিওর থেকে নিয়োগ করেছিল আমার জিপিতে। এবারে সেই সঙ্গে আমার সেক্রেটারি সহযোগিতা করতো, আমার স্টাফও কম ছিল। তখন সবাই আমরা বোর্ড মিটিং বসে সিদ্ধান্ত নিয়ে ওকে ওই কাজে নিযুক্ত করা হয়। আমি সেটা বলতে পারবো না কে আছে না আছে। আমি কাউকে পর্যন্ত কারোর উপরে কোনো কিছু, কারণ স্টাফদেরকে আমি প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করেছি, কিন্তু তারাও যুক্ত নয় এই কথা বলে আমি বলতে পারবো না। তবে বাইরে কারা আছে না আছে সেটা তদন্ত সাপেক্ষ, তদন্ত চলছে। থানায় যেহেতু এফআইআর হয়েছে, তদন্ত চলছে এবং সেখানে আসামিও অ্যারেস্ট হয়েছে। আমার নাম সুচিত্রা ভূঁইয়া, পাঠানখালী গ্রাম পঞ্চায়েত।